হঠাৎ কি এমন হলো যে ভারতের 6টি রাজ্য তাদের হেলথ ডিপার্টমেন্টকে অ্যালার্ট করলো প্রস্তুত থাকার জন্য তারা যাতে তাদের সময় মতো বেস্ট সার্ভিসটা দিতে পারে। ভারত সরকার এই বিষয়টির উপর ক্লোজলি মনিটর করছে। শুধু ভারত নয়, আমেরিকাও এই বিষয়টি নিয়ে ক্লোজলি মনিটর করছে। আমেরিকার 5 জন রিপাবলিকান পার্টির সেনেটর তাদের প্রেসিডেন্টের কাছে আবেদন করে যে চীনের ওপর ট্রাভেল ব্যান অ্যাপ্লাই করা উচিত, মানে আমেরিকা ও চীনের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা। তাহলে আসুন পুরো বিষয়টি জেনে নেব আজকের এই এপিসোডে। বেশ কিছুদিন ধরে চীনে রেসপিরেটরি ইলনেস ও নিউমোনিয়ায় অসুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে, যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি, যা বেশ চিন্তার বিষয়। 15-20 দিন আগে খবর পাওয়া গেছে যে কোনো এক রহস্যজনক জ্বরে আক্রান্ত হয়ে পড়ছে চীনের শিশুরা। চীনের হাসপাতালগুলিতে দিনে দিনে এমন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। পুরো দেশ জুড়ে বিশেষ করে শিশুরা এই হাই ফিভারে আক্রান্ত হচ্ছে, পরে তাদের লাং ড্যামেজ হচ্ছে। China's hospitals are filling up with patients. Almost all of them are children. Their symptoms are strikingly similar to the Wuhan virus: high fever and lung infection. There are many clusters of patients. Doctors say they have pneumonia, but they don't know what's causing the infection. They failed to figure out the root cause. সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো নিউমোনিয়ায় বেসিক যে সিমটমসগুলি থাকে তা কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে না। হঠাৎ করে হাই ফিভারে আক্রান্ত হচ্ছে, পরে তাদের লাং ড্যামেজ হচ্ছে। এটা শুধু চীনে নয়, আমেরিকাতেও এমন কেস দেখতে পাওয়া গেছে। আমেরিকার ওহিও স্টেটে সিমিলার আউটব্রেকের রিপোর্ট পাওয়া গেছে। সেখানেও মিস্টিরিয়াস নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। A mysterious pneumonia outbreak continues to spread across China, and the number of states in US are being affected by the mystery respiratory illness as well. সেই কারণে আমেরিকার 5 জন রিপাবলিকান সেনেটর, যাদের নেতা মার্কো রুবিও, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন করেছেন যে আমেরিকার উচিত আমেরিকা ও চীনের মধ্যে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা। Now, due to this sudden outbreak, 5 Republican senators have urged President Joe Biden to put travel ban on China. তারা আরো বলেন যে আমেরিকা ও চীনের মধ্যে যদি ভ্রমণের নিষেধাজ্ঞা জারি না করা হয় তাহলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যেমন হয়েছিল ঠিক করোনার সময়। উত্তর চীনের এই রহস্যজনক রেসপিরেটরি ইলনেস আউটব্রেক হওয়া ও শিশুদের অসুস্থতার সংখ্যা দিন দিন বাড়তে থাকায় চীন প্রশাসন বলতে শুরু করেছে যে প্যান্ডামিক রেস্ট্রিকশন উঠে যাওয়ার পর আবার বিভিন্ন ভাইরাস ছড়িয়ে পড়ছে, বিশেষ করে H9N2 ভাইরাস, যা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের সাবটাইপ। 能力和诊疗规范化水平。呼吸道感染的高发期，包括肺炎支原体院的呼吸道感染的那个占比，大概在我们全部门诊量的40%左右。监测显示，近期呼吸道感染性疾病以流感为主。ইনফ্লুয়েঞ্জা বিভিন্ন রকমের হতে পারে, যেমন A, B, C, D। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হলো ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। আর ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস 130 প্রকারের হয়ে থাকে। এই H9N2 হলো তার মধ্যে একটি। H9N2 ভাইরাস প্রাথমিকভাবে বার্ডসের মধ্যে, মানে পোল্ট্রি ফার্মের চিকেন, টার্কি এর উপর প্রভাব ফেলে, আর সেখান থেকে খুব সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ইট ইজ হাইলি ট্রান্সমিসেবল। এই রহস্যজনক অসুস্থতার কারণ অন্য কোনো ভাইরাসও হতে পারে, কিন্তু H9N2 ভাইরাস নিয়ে বেশি চর্চা করা হচ্ছে। আর H9N2 ডিরেক্টলি মানুষের উপর প্রভাব ফেলে না, প্রথমে পোল্ট্রি ফার্মের উপর প্রভাব ফেলে আর সেখান থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো H9N2 ভাইরাস নিয়ে এত কনসার্ন হওয়ার কারণ কি? এটা তো ডিরেক্ট মানুষের উপর প্রভাব ফেলে না। নতুন গবেষণায় চীন ও নাটিংহামের গবেষকরা আবিষ্কার করেছে যে
এই ভাইরাস চীনের পোল্ট্রি ফার্মগুলিতে এন্ডেমিক আকার ধারণ করেছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ভাইরাস মিউটেশনাল চেঞ্জ করছে করোনার মতো। অলরেডি বেশ কয়েকবার মিউটেশনাল চেঞ্জ হয়েছে, আর এভাবে চলতে থাকলে প্যান্ডামিকের পরিস্থিতি তৈরি হতে পারে, যেমনটা করোনার সময় হয়েছিল। চীনের পোল্ট্রি ফার্ম ও সেখানে কাজ করা ওয়ার্কারদের উপর এবং অসুস্থ শিশুদের উপর ক্লোজলি মনিটর করা হচ্ছে। কোনো কনফার্মেশন এখনো কিন্তু আসেনি, তাই প্যানিক করারও কোনো কারণ নেই। তাও সতর্ক করা হচ্ছে সবাইকে, কারণ করোনা কিন্তু এই অসাবধানতার জন্যই প্যান্ডামিক আকার ধারণ করেছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, শিশুরা কি এই H9N2 ভাইরাসের সঙ্গে ফাইট করতে পারবে? ইউএস বেস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH তাদের নতুন রিসার্চে জানতে পেরেছে যে বড়দের তুলনায় ছোটরা বেশি ফাইট করতে পারবে এই ভাইরাসের বিরুদ্ধে, যেমন করোনার সময় দেখা গিয়েছিল। আসুন এবার জেনে নেব এর সাইন অ্যান্ড সিমটমসগুলি কি কি। সাধারণ ফ্লু ভাইরাসের যা যা সিমটমস থাকে, এর সিমটমসগুলো প্রায় এক এবং চোখ দুটো গোলাপি লাল হয়ে থাকে। এছাড়া সাধারণ সিমটমসগুলো হলো তীব্র জ্বর, গলা ব্যথা, গা হাত পা জ্বালা, নাক দিয়ে জল পড়া। সিভিয়ার সিমটম নিঃশ্বাসের দুর্বলতা, তীব্র শ্বাসকষ্ট। এছাড়া এক্সট্রিম কেসে দেখা যায় খিঁচুনি এবং সেপটিক শক। যে সিমটমসগুলোর কথা এখন বললাম, সেগুলো যদি দেখতে পাওয়া যায়, তাহলে সিমটমসগুলো দেখতে পাওয়ার 48 ঘন্টা পরে নাক ও গলার সোয়াব টেস্ট করাতে হবে, অবশ্যই ডক্টর দেখিয়ে। সাধারণ অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট যেমনভাবে করা হয়, ঠিক তেমনভাবে এর ট্রিটমেন্ট করা হয়ে থাকে। কেস সিভিয়ার হলে নেবুলাইজার এবং স্টেরয়েড ব্যবহার করা হয়। বারবার জল খেয়ে নিজেকে ওয়েল হাইড্রেট রাখতে হবে, রেস্ট নিতে হবে এবং হাত ধুতে হবে। আর ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া চলবে না। আমাদের দেশে 6টি রাজ্য হাই অ্যালার্ট জারি করেছে। রাজ্যগুলি হলো রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, কর্ণাটক, हरियाणा एंड तमिलनाडु। लेकर के वहाँ पे भी पेशेंट्स आ रहे हैं। इस दिशा में भारत सरकार के द्वारा जो गाइडलाइन दी गई हैं और उसमें स्टेट के लेवल पे भी जो गाइडलाइन जो दी जा रही है, उसके लिए लेकर के SMS हॉस्पिटल पूरी तरह से तैयार है। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও এই বিষয়টি নিয়ে ক্লোজলি মনিটর করা শুরু করেছে। তাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে নতুন দিনের অন্য কোনো এক এপিসোডে।